জিন ব্যবহার কইরা বড়লোক হওয়া সম্ভব? ইয়েস, 100%। কিন্তু কেমনে বড়লোক হওয়া সম্ভব জিন করে ব্যবহার কইরা? ওরা কি চুরি চাকারি করে আইনা দিব, নাকি ডাকাতি করে আইনা দিব কোনো জায়গাতে টাকা পয়সা? ওইরকম না, ওইরকম না। বিষয়টা হলো যে, যেমন আমার নিজের লাইফের অভিজ্ঞতা বলতেছি। আমি একবার মেলাতে আমার দোকান দিছিলাম, তো কয়েকবারই দিছিলাম, কিন্তু ওই জায়গায় আমার তেমন একটা সেল হয় নাই। হ্যাঁ, তো একবার আমি মেলা থেকে আসার সময় একটা জিন আমারে ধরছিল। তো ধরার পর ও আমাকে বলতেছে ও মিষ্টি কিছু খাইতে চাইতেছে। তো আমি ওরে মিষ্টি খাওয়াইলাম, আমি পরে দিয়ে কম টাকা দিয়ে মিষ্টি খাওয়াইলাম। তো এখন ও আরো কিছু খাইতে চাইতেছে, ও বলতেছে ও কেক খাইবো। তো আমি ওরে কই যে না ভাই, আমার তো টাকা পয়সা নাই, বাজেটও নাই। এখন ও আমারে কইতাছে যে ভাই আমি তোমারে ইনকাম করে দিব, তবুও তুমি আমারে আজকে কেক খাওয়াও। তো আমি পরে দিয়ে বাধ্য হয়ে ওরে কেক খাওয়াইলাম। তো এর পরের সপ্তাহে যখন মেলা হয়েছে, তো তখন আমার দোকানটা বহাইছে ওই জায়গায়। তো দোকান বহানোর পর সেই দিন আমার সর্বোচ্চ সেল হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও আমার দোকানে মালপত্র তেমন কিছু ছিল না, হ্যাঁ, তো তবুও আমার সর্বোচ্চ লেভেলে সেল হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আসলে কেমনে সম্ভব হইলো? তো ওই জিনটা আসলে ওর ওয়াদা রক্ষা করছে যে ওরে খাওয়াইলে ওই হেল্প করে দিবে ইনশাল্লাহ, এরা ওই রক্ষা করছে মাশাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো যে আসলে এটা কেমনে হইলো? মেইনলি জিনদের কাজ কি? জিন বা শয়তান এই জাতির আসলে কাজ কি? ওরা মানুষের ওয়াসওয়াসা দেয়। তো ওই জিন কি করছে, যে আশেপাশের মানুষের ওয়াসওয়াসা দিছে, ইনফ্লুয়েন্স করছে যাতে সে এই পণ্যটা নেয়। তারপর মনে করো অনেক সময় তারা কি করে, যে হাত পাও ধইরাও ওই কি বলে, মানুষ এটা বুঝতে পারে না, বাট হাত পাও ধইরা হইলো যে সেই দোকানের দিকে নিয়ে যায়। হ্যাঁ, তো জিনদেরকে ব্যবহার কইরা বড়লোক হওয়া আসলেই সম্ভব, বেশি ইনকাম করা আসলেই সম্ভব।